Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে শনিবার সকালবেলায় ঘড়িতে মোটামুটি এখন 9টা মতো বাজছে। জাস্ট একটু আগেই আমরা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এসে জানলার পর্দা সরিয়ে দেখি বাইরে এরকম রাস্তার ধারে কাজ হচ্ছে, চারিদিক ঘিরে দিয়েছে আর একদিকটা পুরো বন্ধ। তো আজকে যেহেতু আমরা মাসের বাজার করতে যাব, সেই জন্য আগে লাঞ্চটা বানাতে বসিয়ে দিচ্ছি। বেশি কিছু হবে না, আজকে ইলিশ মাছ ভাজা, আলু সেদ্ধ আর ইলিশ মাছের তেল দিয়েই আমরা ভাত খাবো। আর ওর জন্য সেম, তবে ওর জন্য একটুখানি ডাল বা কুমড়ো সেদ্ধ বানিয়ে নেব। ও খেতে পছন্দ করে ডাল ভাত, সেই জন্য প্রথমে ইলিশ মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ওদিকে তেলটা আমি গরম করতে বসিয়েই দিয়েছি। তো ইলিশ মাছটা তো কোথা থেকে এনেছি, কিভাবে কেটেছি বাড়িতে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। না যদি দেখে থাকো তাহলে গিয়ে চ্যানেলে দেখতে পারো। আমি স্নান করতে চলে গেছিলাম আর মনোজিৎকে বলেছিলাম ইলিশ মাছটা ভেজে রেখো, তো ওটাই ও ভেজেছে আর আমার জন্য একটু ভিডিও করে রেখেছিল। এদিকে ব্রেকফাস্টে হচ্ছে আজকে আমাদের মুগ ডালের চিলা, মাছটাও ভাজা হয়ে গেছে। তো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। আজকে তোমাদের সাথে একটা ইজি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি, যেটা ভীষণ হেলদি এবং টেস্টিও। সবুজ মুগ কড়াই কিন্তু ওজন কমাতে সাহায্য করে, এছাড়া ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল সবকিছুই কিন্তু লোয়ার রাখে। তো যাই হোক, চলো রেসিপিটা শেয়ার করি। এখানে আমি গ্রিন মুগ নিয়েছি, যেটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার কিছুটা নিয়ে তার মধ্যে কিছুটা আদা অ্যাড করেছি, কাঁচা লঙ্কাটা এখানেই অ্যাড করে দিও, আমি পরে অ্যাড করেছি। রিও যেহেতু খাবে সেই জন্য একটু জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যেহেতু আগেরটা ঝাল ছাড়া ছিল সেই জন্য। এবার একটা বাটিতে অল্প নিয়ে তার মধ্যে অল্প জল মিশিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটা আর একটু পাতলা ব্যাটার তৈরি করে তাওয়ার মধ্যে ভালো করে স্প্রেড করে দিই। অল্প করে তেল দিয়ে দেবো ওপর থেকে। এবার একদম হালকা আঁচে ভালো করে এক পিঠ ভেজে উল্টে দেবো, আবার আরেক পিঠ ভেজে নিলেই আমাদের হেলদি ব্রেকফাস্ট রেডি, যাকে বলে। প্রথমবার বলে কিনা জানি না, তবে রিওর কিন্তু খুব ভালো লেগেছে। আমি একটু চিজ দিয়েও বানিয়েছি, খেতেও বেশ ভালো লাগছিল। যেহেতু এখন মনোজিতের অফিসে বিশাল চাপ, সেই জন্য 7টা থেকে 7:30টার আগে তো বাড়ি ঢুকতেই পারে না। আর এই শীতের দিনে ঠান্ডার মধ্যে আমারও আর বেরোতে ভালো লাগে না অত সন্ধেবেলায়, তাই জন্য আমরা উইকেন্ডেই বাজারটা করার চেষ্টা করি। এই তো রাস্তা খুঁড়ে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু দেখবে যখন সব সারানো মানে হয়ে যাবে কাজ, তুমি বুঝতেই পারবে না কোথায় এখানে খুঁড়েছিল। এত মাঠ রাস্তা কেটে ভেঙে চুড়ে সবকিছু কাজ হয়েছে, কিচ্ছু বোঝা যাবে না, কিচ্ছু না। ওই পারটাই কাজ হয়েছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না যে ওখানে কাজ হয়েছিল। আমি তো বিকালবেলায় বুঝতেই পারছিলাম না যে ওখানে কাজ হয়েছে বলে। ফাইবার অপটিক। So we are going to do our monthly plus weekly shopping. একটা হিউজ লিস্ট নিয়ে যাচ্ছি, আর ওয়েদারটা জাস্ট সি। ভাবতেই পাচ্ছি না যে আজকের ওয়েদার এতটা ভালো পাবো সারাদিনে একবারও। প্লাস আমরা বেরোতে যাচ্ছি, সকালে ফোন এলো রাতে ডিনারের নিমন্ত্রণ বিদিশাদের ওখান থেকে। সো দেখো, এক্ষুনি রোদ, আবার এক্ষুনি মেঘ করে এলো। রোদ কোথায় হারিয়ে গেছে পুরো। তো আমরা যাচ্ছি ম্যানচেস্টার ফোর্ট, চলো যাই। কই হ্যালো করে দে। হ্যালো, হাই। হাই। কি পড়েছো তুমি এটা? কে দিল? কি লেখা আছে দেখি? সেন্টাস লিটল হেল্পার, তাই না মমিজ লিটল হেল্পার? মামি। তোমার পছন্দ আছে এটা? তুমি বিরিয়ানি রান্না করো তো? তুমি আর কি রান্না করবে এটা পরে? মাটন। মাটন রান্না করবে? ও, রুটি। রুটি আর মাটন আর মিক্সড ভেজ। মিক্সড ভেজ করবে তুমি রান্না করে? কাকে খাওয়াবে? বাবা আমাকে খাওয়াবে। আর তোমাকেও খাবো। আমাকেও খাওয়াবে? তাহলে কবে রান্না করে খাওয়াবে তুমি আমাদের সবাইকে? শনিবার। আজকে তো শনিবার,
আজকে খাওয়াবে? দাঁড়াও না, দুটো কথা বলছি তো তোমার সাথে। আজকে খাওয়াবে? তাহলে রাত্রিবেলায় ডিনারে আমরা এগুলো পাবো তো, মাটন, মিক্সড ভেজ আর রুটি। হ্যাঁ ওকে ওকে। আমি তাহলে আজকে রান্না বান্না করবো না, ঠিক আছে? ও আজকে তো আমাদের আন্টিদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তাহলে তুমি রান্নাটা করো। আন্টিকে বলে দিই রান্না না করতে, বিদিশা আন্টিকে বলে যে রান্না করতে হবে না আজকে, রিও রুটি, মাটন আর মিক্সড ভেজ বানিয়ে নিয়ে যাবে, তাই তো? সবার জন্য বলে দেবো? তাহলে বলে দাও তুমি, বলো আন্টি। রুটি আর মিক্স ভেজ আর বিরিয়ানি নিয়ে যাব, মাটন নিয়ে যাব। তোমাকে আমাকে কি রান্না করতে হবে না? রান্না করতে হবে না। আচ্ছা ঠিক আছে, রান্না করে নেব। ওরে বাবারে। তো ফাইনালি আমরা বাজার করে চলে এসেছি, আর আজকে অনেক কিছু জিনিস কিনেছি, সবজি টবজি সেগুলো সব তুলে দিয়েছি ফ্রিজে। চিকেন, কি কিনা হয়েছে? গোল গোল সিরিয়াস। যাই হোক, যা যা কিনেছি নতুন জিনিস সেগুলোই দেখাচ্ছি। তো এখানে আমি একটা এরকম খোলা বাদামের প্যাকেট কিনেছি, দেখে ভীষণ ইচ্ছা হলো, কারণ আমি খেতে খুব ভালোবাসি। আর এগুলো অনেক বেশি মানে বড় বড়, জানি না টেস্ট কেমন হবে। আমিও খাবো এটা। ওকে, রিও খাবে। তো এটা একটা নিয়েছি। আর তারপরে কেক কেনা হয়েছে, কি অ্যাভিনো বেবি ক্রিম। কার জন্য? এই লিটিল বেবির জন্য, তাই তো? ওকে। আর কি কিনেছো বলে দাও? আজকে রিও দেখাচ্ছে কি কি কেনা হয়েছে। এটা কি জানো? ঠিক আছে, না জানলেও চলবে, এটা ওয়েফার রোল। আর দেখো, এটা হচ্ছে লেমন চিজ কেক। ওকে, এটা একটা নেওয়া হয়েছে। একটা পেস্ট নেওয়া হয়েছে, টুথপেস্ট। আজকে আমার হেল্পিং হ্যান্ড। বিস্কিট। এটা তুমি বলে দাও, এটা কি বলো না, ঠিক করে বলো। হ্যান্ড ওয়াশ। হ্যাঁ, রাখো এটা। আচ্ছা, এটা বলে দাও, এটা কি? এটা তো রিও একদম অর্ধেক খেয়ে নিয়েছে অলরেডি। এনেই কি এটা? খেলি তো, বল। এটা না, এটা হচ্ছে তোমার মানে মিষ্টি আমকে, টক মিষ্টি আম শুকনো করা, কতকটা ওই আম সুতোর মতো খেতে, কিন্তু একটু বেশি মিষ্টি। আম সুতো না, এটাকে আম সত্ত্বও বলা যেতে পারে। আম সত্ত্ব। এটা কিনেছে মা, বলে দাও এটা কি? কি করে এটা দিয়ে? রান্না বানায়। এটা বলে স্প্যাচুলা। হ্যাঁ, মায়ের স্প্যাচুলাটা নষ্ট হয়ে গেছে তাই জন্য। আর এগুলো কি? এগুলো হচ্ছে জামা কাপড়ের দেওয়ার ক্লিপ আর মেজারিং টেপ। ওকে। আর নেওয়া হয়েছে একটা গ্লাস, কাচের গ্লাস। আচ্ছা আচ্ছা, এইটা গ্লু, গ্লু আঠা, আঠা। হ্যাঁ, আর এটা মায়ের ক্লিপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার ক্লিপ আছে। আচ্ছা, এটা হচ্ছে স্মল কন্টেনার, কন্টেনার। ইয়েস, এটা বিগ কন্টেনার। ইয়েস, রাখো। আর এইটা, এটা কার? এটা কি? গোল গোল সিরিয়ালস। এটা রিওর সিরিয়ালস, এটা নতুন আনা হয়েছে এবারে। এটা চকো হুপস গোল গোল। আর এটা নেওয়া হয়েছে আমার, অলরেডি দেখালাম তোমার মোমো মেকার। আগের দিন আমি মোমোর একটা ভিডিও পোস্ট করেছিলাম, দেখেছিলে যে আমি মোমো মেকার, আমার কাছে স্টিমার ছিল না বলে আমি কিভাবে বানাতাম। তো আজকে এটা দেখতে পেলাম, সেজন্য এটা নিয়ে এসেছি অ্যাস্টা লিভিং থেকে। আর এটা ক্রিম তোমার, কি লেখা আছে? অ্যাভিনো। ইয়েস। চলো টাটা করে দাও সবাইকে। বলো আমাদের শপিং ব্লগ কেমন লাগলো, জিজ্ঞেস করে নাও সবাইকে। এটা রেখে দাও, রেখে দাও, সবাই জিজ্ঞেস করছে তো, বলে দাও। আমাদের শপিং ভালো লাগলো। যদি ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। বলে দাও, ভালো লাগে আর কি? লাইক করে দিও, একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। বলো আমার এটা কেমন হয়েছে অ্যাপ্রনটা, এটা জিজ্ঞেস করে নাও। অ্যাপ্রনটা কি সুন্দর হয়েছে। কি সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে তো?
তোমার পছন্দ হয়েছে তো? গাড়ি উঠে যাবে? না, গাড়ি দেখাতে হবে না, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। হ্যাঁ দেখে নিয়েছি, এবার টাটা করে দাও সবাইকে। আর দেখি ব্যাস ঠিক আছে, এবার টাটা করো, এবার টাটা করে দাও, টাটা টাটা। হাম্পি দিয়ে দাও সবাইকে। ওটা আবার কি হাম্পি? ভালো করে, এই ভালো করে হাম্পি দে। এক রিও, এক আঙুল ভালো করে দিয়ে দাও একটা। টাটা, টাটা, বাই বাই। বাই বাই। তো এই জিনিসপত্রগুলো এখন গুছিয়ে নিই, কারণ যাবো বিদিশাদের বাড়ি, ওদের ওখানেই তো ডিনার করবো আজকে, সেই জন্য। তো ওখানে কি খুব একটা ভিডিও করতে পারিনি, ছোট্ট একটা ক্লিপিংস নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওটা ছিল স্টার্টারের একটা ক্লিপিংস। তো স্টার্টারটা ভীষণ ভালো হয়েছিল, প্রনের একটা স্টার্টার ছিল, এছাড়া চিকেন ছিল, ডিম ছিল, রাইস ছিল, ডেজার্টে ছিল তোমার চিজ কেক। তো যাই হোক, আজকের দিনটা ওভারঅল ভীষণ ভালো কেটেছে, সবাই মিলে খুব গল্প করেছি, মজা করেছি। সো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই বলবো, লাইক করতে ভুলো না, আর কমেন্ট করো অবশ্যই। যারা নতুন দেখছো তারা প্লিজ যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে নিও। সবাই খুব ভালো থেকো, টাটা।